রাতারাতি ভাইরাল 10 শিশু শিল্পী। তো চলো দেখা যাক যে কারা ভাইরাল। চলো শুরু করো। আর এর মধ্যে কার গানটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। হ্যাঁ চলো দেখা যাক। বাহ, আহা, খুব সুন্দর গাইছে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন মাত্র একটি গান গেয়েই বিশ্বব্যাপী ভাইরাল হওয়া 10 জন শিশু শিল্পীদের। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে আহারে আহারে চাঁদওয়ালা বকরা লেকে চলো না বাজারে কত হয়তো আরে বিশে হইলা মনে হারনে। হ্যাঁ, একসময় তাদের গানগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়াও জানাবো তাদের বর্তমান অবস্থা, কে কোথায় আছে এবং বর্তমানে তারা আগের মতো গান করে কিনা। চলুন শুরু করা যাক। গাইস, চলো ভিডিওর দেখি। শুরুতেই রয়েছে ভারতের রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী কিশোর মণ্ডল। मैं तुझे ढूंढे मेरा दिल धड़पड़िए तुझको হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো তার বিভিন্ন গান ইনস্টাগ্রাম কিংবা টিকটকের রিলসে দেখে থাকবেন। सोना था तेरा मैं झूठा रंग दा दिलों में छूटा कैसे भुलाऊं बेनिया তার কণ্ঠটা এতটাই মিষ্টি যে স্বাভাবিকভাবেই শ্রোতাদের দৃষ্টি কাড়ে। मैंने तो धीरे से খুব সুন্দর গাইছে। नींदों के সুন্দর শুনতে লাগে, সুন্দর খালি গলা। যাই হোক, আমরা তাকে রাতারাতি ভাইরাল হিসেবে চিনলেও তার যাত্রাটা মোটেও সহজ ছিল না। 2020 সালে তিনি ইন্ডিয়ান সুপার সিঙ্গার জুনিয়রে প্রতিযোগী হিসেবে অংশ নেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে তিনি সুযোগ পাননি। এরপর তিনি তার বড় ভাই ক্রিশ মণ্ডলের সঙ্গে বিভিন্ন গান গেয়ে সেগুলো নিজের ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করতে থাকেন। এবং সেখান থেকেই শুরু। সেসব গান মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে। এই ভাইরালটি তার জনপ্রিয়তার দরজা খুলে দেয়, আর তারপর তাকে আর পেছনেই ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি ইন্ডিয়ান আইডল সহ বিভিন্ন বড় মঞ্চে গান করেছেন, যেগুলো সেখানকার বিচারকদেরও মুগ্ধ করে রেখেছে। रहते हो आके तुम पास मेरे पहले से ज्यादा दिल ठहरने लगा। যদিও খুব সে সুন্দর এখনো হয়ে খুবই এগুলো। ছোট, তবুও আশা করা যায় আর কয়েক বছর পরেই সে ভারতের অন্যতম গায়ক হিসেবে আত্মপ্রকাশ করবে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, তারা কিন্তু বাঙালি। খুব সুন্দর গাইছে, যাই হোক গাইস, এরপর রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী জাহিদ। এই গলাটাও খুব সুন্দর, কিছুটা সিমিলার আছে গলাটা কিন্তু। কক্সবাজার সমুদ্র সৈকত এবং ইউটিউবের কল্যাণেই রাতারাতি ভাইরাল হয় এই জাহিদ। 2017 সালে এক ইউটিউবার সমুদ্র সৈকতে ঘুরতে গেলে আচমকাই তার সঙ্গে জাহিদের দেখা হয়। জাহিদ আগে থেকেই ভালো গান করত, আর সুযোগ পেয়ে সেই ইউটিউবারকে একটি গান শোনাতে চায়। ইউটিউবারও রাজি হয়ে যান। এরপর জাহিদ গেয়ে শোনায় যেটি কক্সবাজার অঞ্চলের একটি জনপ্রিয় লোকসঙ্গীত। এদিকে পাশেই থাকা একজন পুরো গানটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর সেখান থেকেই জাহিদ পায় লক্ষ কোটি মানুষের ভালোবাসা। জাহিদের জীবনও ছিল বেশ সহজ সরল। সে মূলত কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের গান শোনাতো, আর তারা খুশি হয়ে যা দিত সেই আয় দিয়েই পরিবার চলতো তার। কিন্তু গানটি ভাইরাল হওয়ার পর তার জীবনই বদলে যায়। বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক পড়তে শুরু করে। এমনকি জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতেও সে গান গাওয়ার সুযোগ পেয়েছিল। বর্তমানে জাহিদ গান গাওয়ার পাশাপাশি কক্সবাজারের একটি হোটেলে চাকরি করছেন। তোমার ঘরে বাস করি কেডা হায় মনে জানো খুব সুন্দর না গলা। তোমার ঘরে বসত করে কঞ্জনা এরপর রয়েছে 2021 সালে মাত্র একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী সহদেব। बचपन का प्यार मेरा भूल जाना मेरी डार्लिंग जाने मेरी जाने मन बचपन का আপনাদের অনেকেই হয়তো তার নাম জানতেন না, কিন্তু তার সেই গানটি তখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। গাইছে মানে নিজে আবিষ্কার করেছে। जान तुझे किए बचपन का प्यार
গানের পেছনের গল্পটা কোথাও খুবই না সাধারণ। সে স্কুলে না। গিয়ে গানটি গায় আর সেখানে উপস্থিত কেউ একজন মোবাইলে পুরোটা রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেয়, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় এই গানের জনপ্রিয়তা। এরপর বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা তাকে নিয়ে একটি অফিসিয়াল মিউজিক ভিডিও তৈরি করেন। जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे সেই ভিডিওর বর্তমান ইউটিউব ভিউজ 527 মিলিয়নেরও বেশি। जैसा मेरा प्यार है जान तुझे किया है बचपन का प्यार এছাড়াও সেই সময় অনেক বড় বড় গায়ক এবং ইউটিউবার তাকে নিয়ে ভিডিও তৈরি করেছেন। এর মাধ্যমে সেই সময় সে উল্লেখযোগ্য আর্থিক সহায়তাও পেলেও বর্তমানে তার কি অবস্থা তা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। আপনারা যদি তার সম্পর্কে কোনো আপডেট জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। গাইজ, এরপর রয়েছে কক্সবাজারের আরেক প্রতিভাবান শিশু শিল্পী সাইফ ইসলাম। मैं तेरी बाहों के झूले में पड़ी बाबुल जा रही हूँ छोड़ তার গানগুলো শুনলেই বোঝা যায় তার ভেতরে রয়েছে অনাবিষ্কৃত প্রতিভার ভান্ডার। तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं तेरे जाने के सदके में कुछ ऐसा कर जाऊं তাসরিফ খানের সঙ্গে তাই তো আইলাম সাগরে গানটির মাধ্যমে সে প্রথম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আমার মন বসে না শহরে ও, এই গানটা। পাথরের নগরে তাই তো পরে বিভিন্ন ইউটিউবারের সঙ্গে নানা অনুষ্ঠানে একের পর এক গান গেয়েছে সে। मैंने तुमको चाहा तुमसे प्यार किया ये जब इश्क का जादू सर चढ़ कर बोले এমনকি বর্তমানে নিজের টিকটক আইডিতেও তিনি নিয়মিত নতুন নতুন গান কভার করে যাচ্ছেন। आज मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं बातों में तेरी मैं यार गाइছে। तू तो बदला नहीं है मौसम जरा सा তবে দুঃখের বিষয় হচ্ছে বাকিদের মতো তাকে সঠিকভাবে সাপোর্ট দেওয়ার মতো কেউ এখনো এগিয়ে আসেনি, আর সেই কারণেই হয়তো এই প্রতিভা এখনো অন্ধকারেই রয়ে গেছে। এরপর আমাদের লিস্টে রয়েছে প্রতিভার উজ্জ্বল নক্ষত্র খ্যাত গালি বয় রানা। আমি গলি বলা আমার নাম হইল রানা শহরের অলি গলির গল্প আমার জানা জীবনের সেই সময় হিপ হপ বা র‍্যাপ গানের এক নতুন প্রতিভার নাম ছিল রানা। এই আমি রানা গলি বয় থাকি চুপচাপ আমি ভাঙা লাঠি দিয়ে আমারই বড় বড় সাপ মাত্র 10 বছর বয়সে নিজের কষ্টের জীবনের গল্প নিয়ে একটি গান গেয়ে তুমুল আলোচনায় আসে এই শিশু শিল্পী। আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে যামু তিন বেলা পেট ভরে ভাত মাছ খামু আমার লাগে সুবিধা বঞ্চিত এই রানা শিল্পী হিসেবে আবিষ্কৃত হওয়ার গল্পটাও বেশ অদ্ভুত আর চমকপ্রদ। রানা ছিল একজন পথশিশু, রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছে গান শোনাতো এবং সেখান থেকে পাওয়া সামান্য টাকায় জীবন চলতো তার। এটাই ছিল তার নিত্যদিনের বাস্তবতা। একদিন হঠাৎ আর দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব মাহমুদের সঙ্গে। সেই সময় রানা হাবিবের কাছে বায়না ধরে তাকে নাকি বাইকে চড়াতে হবে, আর বাইকে ওঠার পরই রানা তাকে একটা র‍্যাপ গান শোনায়। গান শুনেই হাবিব বুঝে ফেলেছিলেন এই ছেলেটার মাঝে অসাধারণ সম্ভাবনা আছে। লাগে এক বলে চরণ মাঠে সাকিবুল হাসান আরে জয় পরাজয়ের মাঝে এক গোল ব্যবধান পুরা গ্যালারি। এরপর হাবিব মাহমুদের হাত ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে উঠে আসে গালি বয় রানা। পরবর্তীতে একের পর এক হিট গান দিয়ে অল্প সময়েই মানুষের মনে জায়গা করে নেয় এই রানা। আমি রানা আমার সবটা জানা আমার মতো আছে হাজার রানা এক গান গে পাশে থাকে তার বড় ভাই হাবিব মাহমুদ, সব সময় তাকে সাপোর্ট দিয়ে গেছেন তিনি। তবে দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে রানাকে আর তেমন ভাবে গানে দেখা যায় না। সামান্য সহযোগিতা ও সাপোর্টের অভাবেই এভাবেই হারিয়ে যায় অসংখ্য প্রতিভার আলো। এনিওয়ে গাইস, এরপর রয়েছে ভারতের আরেকজন জনপ্রিয় শিশু শিল্পী জিগার ঠাকুর। मुंह पे लगा ले ताला मैं झुकेगा नहीं साला अरे एड़ा समझा क्या ওয়েট, যারা নাম শুনে চিনতেছেন না তারা এই গানটা শুনুন তো। चांद वाला मुखड़ा लेके এটা তো সবাই শুনেছে। चांद वाला কি এখন কিছু মনে পড়লো? হ্যাঁ, আজ থেকে 4 বছর আগে তার এই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, বিশেষ করে টিকটকে। एंट्री मारा मामा तो घायल हो जाएंगे ছোটবেলা থেকেই জিগার ঠাকুরের বাবার ইচ্ছে ছিল তিনি একজন শিল্পী হবেন, কিন্তু নানা কারণে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তাই তিনি তার ছেলেকে অর্থাৎ জিগারকে জনপ্রিয় শিল্পী হিসেবে গড়ে তোলার প্রবল ইচ্ছা পোষণ করেন। तुम है तो राजा मैं जंगल का राजा
আর সত্য বলতে এই ছোট্ট ছেলেটার ভেতর আছে উল্লেখযোগ্য প্রতিভা। আশা করা যায় সামনে সে আরো ভালো করবে এবং নিজেকে বড় মাপের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবে। এরপর রয়েছে সৌরভ ইসলাম। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে আহারে। 2018-19 সালের দিকে তার গানগুলো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলুদ শাড়ি। বিশেষ করে আউশ করে বাপে আমায় করাইছে বিয়া, আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। পাগলি তোর পাগলা কই সহ আরো বেশ কিছু গান সেই সময়ে ব্যাপক সাড়া ফেলেছিল। তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি। বলা হয় প্রতিটি সফল মানুষের পেছনেই একজন নীরব শক্তি থাকে। সৌরভের ক্ষেত্রেও সেই ভূমিকা ছিল তার বড় ভাই আকাশ ইসলামের। যে তোমায় বুঝে করবে আপন, তোমায় বুঝে করবে আপন, তারে ছেড়ে যেও না। যে না বুঝে মর্ম তার কিসেরই ধর্ম। পাগলি দিতামিরা বুঝে না, দিতামিরা বুঝে না, পাগলি রে জিলাপি। সে সময় তিনি নিয়মিত গান করলেও বর্তমানে তাকে আর খুব একটা গানে দেখা যায় না। তবে চলুন তার সাম্প্রতিক কয়েকটি গানের কিছু অংশ দেখে নেওয়া যাক। তার ভাবনা ভাবতে ভাবতে ঘুম তো আসে না রাতে, যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলুদ শাড়ি। তারপর রয়েছে বাংলাদেশের আরেক ভাইরাল শিশু শিল্পী সুমাইয়া। আমারে পুরতে পুরকুই বুক, তুই কোরারে তোর সুখ। তার শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী তো আপনাদের বেশিরভাগেরই জানা। একসময় সে পথে পথে ভিক্ষা করত। হঠাৎই তার দেখা হয় ইউটিউবার আজিম ব্লগ এর সঙ্গে। এরপর তার খালি গলায় একটা গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলে তার রাতারাতি ভাইরাল হয়ে যায়। মিথ্যায় অপবাদে পিয়া করলো রে অপমান। পরবর্তীতে গগন সাকিব তাকে স্টুডিওতে নিয়ে আসেন এবং তার একাধিক গান রেকর্ড করে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বউ সাজো। যেগুলো ধীরে ধীরে কয়েক মিলিয়ন ভিউ পেতে থাকে। পরবর্তীতে এই সুমাইয়া হয়ে যায় লোকাল। যে যেভাবে পেরেছে তাকে সেভাবেই ব্যবহার করেছে। এরপর তার বর্তমান অবস্থা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছেন। ও ভাই সব কিতা খবর বালা শুনি আপনি। সত্যি অনেকগুলো বাচ্চাকে দেখলাম, তারা কত ট্যালেন্টেড এবং প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর গান গায়, প্রত্যেকের গলা অনেক ভালো। কিন্তু কিছুজন সাকসেসফুল পেয়েছে, তারা জীবনে লাইফে সাকসেস, তাদেরকে সেরকম সাপোর্ট পেয়েছে, কিন্তু কিছুজন এখনও কিন্তু পায়নি সেরকম টাইপের সাপোর্ট। অ্যান্ড ভবিষ্যতে যদি তারা আরও সাফল্য পায় তাহলে সেটা কিন্তু অবশ্যই খুব ভালো হবে। কিছুজন হচ্ছে ইউটিউবারদের কাছে এসেছে, তাদের নজরে পড়েছে, তারা পোস্টটা করেছে, তারপর সেটা পাবলিক হয়েছে, মানে সেরকমভাবে তাদের পপুলার বেড়েছে, তাদেরকে উন্নত জায়গায় নিয়ে গেছে। আর কেউ কেউ তাদের প্রতিভা থাকা সত্ত্বেও তারা সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি, হয়তো নজরে সেরকম পড়েনি। কিন্তু যাদের মধ্যে প্রতিভা আছে ঠিক তারা ভালো জায়গায় অবশ্যই পৌঁছাবে, এটা আশা করি। আর এখানে যে সমস্ত বাচ্চাগুলো গান গাইছে প্রত্যেকেরই গলা সুন্দর, আর প্রত্যেকের গানগুলোই মানে শুনলে আরও শুনতে মন যাবে। আমার প্রচুর ভালো লেগেছে। আমি আশা করি সবাই ভালো জায়গায় অবশ্যই পৌঁছাবে একদিন না একদিন। একদমই। আর হচ্ছে সত্যি কথা বলতে অনেকেই দেখবেন যে এই যখন এই কোনো একটা মানুষ পপুলার হয়, ভাইরাল হয়, তখন সেক্ষেত্রে তাকে কিন্তু অনেকে ইউজ করে। যেমন কিন্তু ইউজ করার পর তাদেরকে দিয়ে অনেক হয়তো টাকা কামিয়ে নেয়, কিন্তু শেষ পর্যন্ত মানে তাদের অবস্থাটা কি হয় সেটা কিন্তু পরে আর কেউ খেয়াল রাখে না। তো সেরকমটা করা উচিত নয়। এই যাদের জন্যে তারা পপুলারিটি পাচ্ছে, তাদের গলা দিয়ে তারা হচ্ছে গান গিয়ে তারা প্রচুর পয়সা পাচ্ছে, কিন্তু সেই যে বাচ্চাটাকে দিয়ে গান করছে সেটা তো এক প্রকার সেটা মানে তার প্রতি অন্যায় করা হয়। তবে এটাও একটা জিনিস যে তারা সত্যি শিশুশিল্পী, তাদের প্রত্যেকটা মানুষের লাইফে একটা সঠিক গাইডেন্স দরকার। অনেকে সেই গাইডেন্সটা পায়, অনেকে সেই গাইডেন্সটা পায় না। আর অনেকে আবার ভাইরাল হওয়ার পরেও কিন্তু তারা সেই জায়গাটা কিন্তু ধরে রাখতে পারে না, মানে সেটা বড়দের ক্ষেত্রে আমি বলছি, বিভিন্ন কারণে। একদমই। তো এদের মধ্যে কার গান সবচেয়ে বেশি আপনারা মিস করেন বা কার গান আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।